ভবিষ্যমালিকা গ্রন্থে কলিযুগ শেষ হয়ে যাবার অনেক ভবিষ্যৎবাণী করা হয়েছে। এ বিষয়ে আমার অন্যান্য ভিডিওতে হয়তো জেনেছেন। ভবিষ্যমালিকা অনুযায়ী কলিযুগ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, 2026 সালে জলপ্রবাহ এবং বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কথা বলা হয়েছে। পুরীতে অবস্থিত এই জগন্নাথ মন্দির জলপ্রলয়ের ফলে মন্দির ডুবে যাবে। ভবিষ্যমালিকাতে এমনই ভবিষ্যৎবাণী করা হয়েছে। আজকে আমরা ভিডিওতে জেনে নেব ভবিষ্যমালিকাতে পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে যে কথাগুলি বলা হয়েছে সেটা কতটা সত্য। নমস্কার, সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের আমাদের আলোচ্য বিষয় পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে ভয়াবহ ভবিষ্যৎবাণী। গুরু আচ্যুতানন্দ দ্বারা রচিত ভবিষ্যমালিকা গ্রন্থ অনুসারে বর্তমান সময়ে মানুষ নিজের জীবনে খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে চলেছে। কলিযুগের 4টি ভাগের মধ্যে কেবলমাত্র একটি ভাগই অবশিষ্ট রয়েছে। কলিযুগের অন্তের সঙ্গে এই সময়ও শেষ হয়ে যাবে। অত্যাধিক পাপ এবং অসৎ কর্মে লিপ্ত মানুষ এই সম্পর্কে হয়তো অবগত নয় যে ভবিষ্যতে আগত কিছু সময়ের মধ্যে মানুষের জীবনে সংশয় ঘনিয়ে আসবে এবং তারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবেন। এই সময়ে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই মানুষের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 2020 সালে মহামারীর সময় থেকেই ভগবান কল্কির বিনাশ লীলা শুরু হয়ে গেছে, যা 2017 সালের মধ্যে অন্তে পৌঁছে যাবে। ভবিষ্যমালিকা অনুসারে শনিদেব মীন রাশিতে প্রবেশ করবে। সেই কারণে 2025 সালে বিনাশের তাণ্ডব লীলা শুরু হবে। প্রকৃতির এই বিনাশকারীর সামনে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হবে। ভবিষ্যমালিকায় একটি অংশে বলা আছে বিশ্বযুদ্ধ এই মানবজাতির অন্যতম কারণ হিসাবে বিবেচিত করা হবে। দাপর যুগে মহাভারতের যুদ্ধ 18 দিন ধরে চলেছিল, কিন্তু তখন অল্প কিছু যুদ্ধ বাকি ছিল যেটা ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের শেষে হবে বলে স্থির করেছিলেন। ভবিষ্যমালিকা অনুসারে মহাভারতের সকল যোদ্ধাদের পুনর্জন্ম এই যুগে হয়েছে। এদের মধ্যে 5 মহাযোদ্ধারা রয়েছে যারা কোনো বিশেষ কারণবশত তাদের যুদ্ধে পূরণ করতে পারেনি। সেই 5 জন হচ্ছে অভিমন্যু, বারবারিক, একালব্য, গবলুবাহন এবং ঘটোৎকচ। এই মহাবীরেরা ভগবান কল্কির সঙ্গে কলিযুগে মহাযুদ্ধে অংশগ্রহণ করবেন। মালিকা গ্রন্থে স্পষ্ট লেখা আছে মহাযুদ্ধের শেষ অংশে উড়িষ্যার মাটিতেই হবে, যে যুদ্ধ 13 মাস ধরে চলবে। অবশেষে ভগবান কল্কি দ্বারা বহু বিদেশি শত্রু নিধন হবে এবং তিনি যুদ্ধ শেষ করবেন। ভবিষ্যমালিকাতে আরও জানা যায় উড়িষ্যা শহরে হীরাকুন্ড নামে একটি বাঁধ নির্মিত হবে, যেটা কলিযুগের শেষের দিকে ভারতের শত্রুরা নষ্ট করে ফেলবে। এই বাঁধ ভেঙে যাওয়ার ফলে উড়িষ্যায় 6টি জেলায় জলমগ্ন হয়ে পড়বে। এই ভবিষ্যৎবাণীটি সত্য হতে দেখা যাচ্ছে। 1948 সালে হীরাকুন্ড নামে একটি বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছিল, যেটা 1953 সালে শেষ হয়েছে। 1957 সালের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এটির উদ্ঘাটন করেছিলেন। উড়িষ্যার মহানদীর উপর এই বাঁধ নির্মিত হয়েছিল, যেটা লম্বায় 26 কিলোমিটার এবং এটা পৃথিবীর সবচেয়ে লম্বা মনুষ্য নির্মিত বাঁধ। 2024 থেকে 2025-এর মধ্যে পৃথিবীর মানুষ এই বাঁধ সম্পর্কে ভবিষ্যৎবাণী সত্য হতে দেখবে। যখন ভারত চীন যুদ্ধের সময় চাইনিজ মিসাইল দ্বারা চীন ভারতকে আক্রমণ করবে, তখন এই বাঁধ ভেঙে পড়বে আর উড়িষ্যার 6টা জেলায় জলমগ্ন হয়ে পড়বে। পঞ্চশখা অনুসারে জগন্নাথ মন্দিরে 22টি সিঁড়ির উপর জল উঠে যাবে। আজ থেকে 600 বছর আগে এইসব কথা বলা হয়েছিল, যা একটা একটা করে সত্য হতে দেখা যাচ্ছে। ভবিষ্যমালিকাতে যে কথাগুলি বলা হয়েছে তার সম্পর্কে এবং তার সত্যতা সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।